এগুলি কি আপনারাই তৈরি করেন? খুব সুন্দর জিনিস আপনারা তৈরি করেন। দর্শক বন্ধুরা, এই যে শিল্পকর্মগুলি চলছে, এগুলি কিন্তু আমাদের মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার যে মধুপুর একটি গ্রাম আছে, সেই গ্রামে কিন্তু আমি চলে এসেছি আপনাদেরকে আজকে এই কুটির শিল্পটি দেখানোর জন্য। আচ্ছা দিদি, আপনি যে এই যে কাজগুলো করছেন, এগুলি কি তৈরি হচ্ছে? বিয়ের জিনিসপত্র নেওয়া হয়। আচ্ছা 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 খুব সুন্দর একটি জিনিস কিন্তু এখানে দেখতে পাই। এইগুলি মানে তৈরি করে কোথায় পাঠানো হয়? আড়ং-এ। কিন্তু দর্শক বন্ধুরা, আমরা জানতে পারলাম এখান থেকে সমস্ত কিছু তৈরি করে কিন্তু আড়ং-এ পাঠানো হয়। অবশ্যই এখানে আড়ং-এর অর্ডারটা একটু বেশি হয়, আমি যা জানতে পারলাম। প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিশু খান ব্লগ। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো একটি কুটির শিল্পর যে কারখানা, সেই কুটির শিল্প দেখাবো আপনাদেরকে। সেখানে কি কি জিনিস তৈরি হয় সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের নাম করা যে একটি শোরুম আছে আড়ং, আপনারা জানেন। এই আড়ং-এ কিন্তু এখান থেকে আপনার এই শিল্পের জিনিসপত্র যায়। যে বিয়ের মধ্যে যে গায়ে হলুদের যে জিনিসপত্র নেওয়া হয়, যে ঝুড়িগুলো, এই ঝুড়িগুলো তৈরি করা হয় এবং বিভিন্ন রকমের শিল্পকর্ম কিন্তু এখানে তাদের তৈরি করে থাকে। আমি সেগুলি আপনাদেরকে আজকে দেখাবো। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আপনাদেরকে আমি নিয়ে যাই এই কুটির শিল্প। দর্শক বন্ধুরা, চলে এসেছি কুটির শিল্পের কাজ যেখানে চলছে। আচ্ছা দিদি, আপনি যে এই যে কাজগুলো করছেন, এগুলি কি তৈরি হচ্ছে? বিয়ের জিনিসপত্র নেওয়া হয়। আচ্ছা 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 এগুলি কোথায় মানে সাপ্লাই হয় এখান থেকে তৈরি করার পরে? ঢাকা। আমি কিন্তু শুনেছি যে এগুলি নাকি ঢাকাতে আড়ং-এ সাপ্লাই হয়। আড়ং, এলিফ্যান্ট রোড, বিভিন্ন জায়গাতে মানে এগুলি সাপ্লাই। আচ্ছা 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 আচ্ছা, আপনারা মানে এই কাজটি আর কি পুরনে করতেছেন এখন? আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ দিদি, ভালো থাকবেন আপনি। আমি দেখি আর কোন কোন বাড়িতে মানে এই কাজগুলো হচ্ছে, আমি একটু সেই জিনিসগুলো তুলে ধরব। দর্শক বন্ধুরা, আমি কিন্তু আরো একটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখবো সেখানে আবার কি তৈরি হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ি কিন্তু এখানে খুব সুন্দর, একটি দোতলা ঘর কিন্তু ওনার, এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি ঘর। এই ঘরেই কিন্তু উনি সম্ভবত বসত করেন। আমি এখন ওনার কাছে একটু যাব। আচ্ছা দিদি, এই যে আপনি যে কাজটি করছেন কুটির শিল্পের, এই কাজটি কি জিনিসটা তৈরি হচ্ছে আপনার? আচ্ছা আচ্ছা, একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আচ্ছা আচ্ছা, গায়ে হলুদের জিনিসপত্র কিন্তু এই ঝুড়িতে কিন্তু বিয়ে বাড়ির যারা আছেন তারা কিন্তু নিয়ে যান এই সমস্ত আপনার ঝুড়ির মধ্যে। আমরা যা জানতে পারলাম, এগুলি সব তৈরি করছেন না? এগুলি কি ঢাকাতে সাপ্লাই হয়? আপনাদের এখান থেকে ঢাকাতে সাপ্লাই হয়। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু আরো এখানে কোন বাড়িতে জিনিসপত্র তৈরি করে আমি একটু ওখানে যাব। এই যে দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে একটি ঝুড়ি আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দর একটি ঝুড়ি। এগুলি কিন্তু গায়ে হলুদের ঝুড়ি তৈরি করছে এরা। এই যে এখানে কিন্তু দিদির হাতে একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি। এগুলি কি আপনারাই তৈরি করেন? খুব সুন্দর জিনিস আপনারা তৈরি করেন। দর্শক বন্ধুরা, এই যে শিল্পকর্মগুলি চলছে, এগুলি কিন্তু আমাদের মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার যে মধুপুর একটি গ্রাম আছে, সেই গ্রামে কিন্তু আমি চলে এসেছি আপনাদেরকে আজকে এই কুটির শিল্পটি দেখানোর জন্য। তো দর্শক, আমার সঙ্গেই থাকুন, আমি আরো অন্যান্য বাড়িতে কি কি কাজ হচ্ছে সেগুলি কিন্তু আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা, আমি চলে এসেছি আরো একটি বাড়িতে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে কাজ চলছে আপনার এই কুটির শিল্পের যে কাজগুলো চলছে। দিদি, কি তৈরি করছেন আপনি? আচ্ছা, এটা দিয়ে কি হয়?
বিয়ের ডালা। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে জিনিসগুলো তৈরি হচ্ছে এগুলি কিন্তু আপনার বিয়ে বাড়িতে খুবই প্রয়োজন হয়। গায়ে হলুদের সময় কিন্তু এই জিনিসগুলো কিন্তু লাগে। আপনার এক ধরনের ঝুড়ি হয় আর কি, যেগুলি দিয়ে মানে করা হয় আর কি, আপনার ফুল টুল, তারপরে আপনার হলুদের জিনিসপত্র, কাপড় চোপড় যে নিয়ে যাওয়া হয় বিয়ে বাড়িতে, সেগুলি তৈরি করা হচ্ছে এখানে। কিন্তু এই যে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, আপনি কি তৈরি করছেন? এগুলি তৈরি করতেছেন, তাই না? আচ্ছা, এই জিনিসগুলি কোথায় তৈরি হয়, মানে কোথায় মানে দেওয়া হয় তৈরি করার পরে? ঢাকাতে দেন আপনারা? আচ্ছা আচ্ছা, এটা বিভিন্ন দেশে কিন্তু ব্যাংকক, থাইল্যান্ডেও চলে যায় আমি যতটুকু জেনেছি। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আরো একটি দুটি জায়গায় কিন্তু নিয়ে যাব। এই যে এগুলি কিন্তু উৎপাদন হচ্ছে, কাজ চলছে এদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, আমি আরো একটি বাড়িতে যাব এখন আপনাদেরকে নিয়ে, আপনারা আমার সঙ্গেই থাকুন। দর্শক বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি একটি বিশাল কারখানাতে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি কারখানা। এখানে কিন্তু এই যে এই কুটির শিল্পের, এখানে এই যে বিভিন্ন ধরনের কিন্তু ঝুড়ি এখানে তৈরি করা আছে। আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন অনেক কিছু এখানে। শুধু যে বিয়ের ডালার ঝুড়ি সেটাই নয়, আমি আপনাদেরকে আরো অনেক শিল্পকর্ম এই গ্রামের দেখাবো। যে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার যে মধুপুর গ্রামে যে কুটির শিল্পের যে জায়গাটি, আমি কিন্তু আপনাদেরকে সেগুলি প্রত্যেকটা জায়গাতেই নিয়ে যাব এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে মানে এই জিনিসগুলো তৈরি করা হয়। তো আমি যতটুকু জানি যে আপনার যে লুকিং গ্লাস, সেটিতেও কিন্তু এদের এই কাজকর্মগুলি, এই যে এক দাদাকে কিন্তু দেখতে পাচ্ছি, উনিও কিন্তু এই কুটির শিল্পের কাজগুলো কিন্তু ধীরে ধীরে সেরে নিচ্ছেন। তো দাদা, কেমন আছেন? ভালো আছেন না? শুনে খুব ভালো লাগলো যে আপনি ভালো আছেন। তো আমি আপনাদের গ্রামটা একটু ঘুরবো, এই আপনাদের যে কুটির শিল্প, সেই কুটির শিল্পগুলি আমি একটু সকলের মাঝে একটু তুলে ধরবো। তো দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে এই কুটির শিল্পের অনেক কিছু দেখাবো। যে আড়ংয়ে যে জিনিসপত্রগুলো আপনার এখান থেকে সাপ্লাই হয়, বা ব্যাংককে, থাইল্যান্ডে যে এখান থেকে জিনিসপত্রগুলি আমাদের দেশ থেকে যে চলে যায়, যে এত বড় একটা শিল্প কারখানা এই মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার যে মধুপুর গ্রামে, সেটি কিন্তু আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, আমি নিয়ে যাব আজকে আপনাদেরকে আরো নতুন নতুন অনেক জায়গাতে এই কুটির শিল্পের। দর্শক বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আরো একটি নতুন জায়গাতে এই গ্রামেরই। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে এই জিনিসপত্রগুলি তৈরি হয় এবং কিভাবে এই জিনিসপত্রগুলি ঢাকাতে চলে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু লোড করা হয়েছে একটি ভ্যান গাড়িতে। এগুলি কিন্তু এখন ঢাকাতে চলে যাবে, আপনাদেরকে আমি দেখাতে পারলাম। আর আরো একটি কারখানা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু এই অন্যরকম একটু কাজ আমি দেখতে পাচ্ছি। এই যে ঝুড়িগুলো কিন্তু তৈরি করছে। তুমি নিজে তৈরি করছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটি খুদে শিল্পী কিন্তু সে এই কুটির শিল্পের কাজ করছে। তুমি একটু কাজ করো, আমি একটু দেখবো। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ছোট একটি খুদে শিল্পী, ও কিন্তু এই ঝুড়িগুলো তৈরি করছে। এগুলি কি হবে এই ঝুড়ি দিয়ে? ফলের ঝুড়ি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জিনিস, এটি কিন্তু ফলের ঝুড়ি তৈরি হচ্ছে। এগুলি সব তৈরি হবে এখান থেকে এবং ঢাকাতে চলে যাবে, বিভিন্ন বড় বড় স্টলগুলোতে কিন্তু চলে যাবে। এগুলি চলে যাবে আপনার আড়ংয়ে, আপনার চলে যাবে এলিফ্যান্ট রোডে, বিভিন্ন জায়গাতে কিন্তু এই জিনিসগুলো কিন্তু চলে যাবে। আরো একটি জায়গাতে নিয়ে যাই, কাজ হচ্ছে এখানেও আমি দেখতে পাচ্ছি। দাদা, এই জিনিসটা কি তৈরি হচ্ছে? এই এত বড়? আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বড় একটি ডালা কিন্তু তৈরি হচ্ছে। এই ডালার মধ্যে কিন্তু আপনার কাপড় চোপড়, কসমেটিক জিনিসপত্র, ফুলের যে জিনিসপত্র, সেগুলি সব কিন্তু নিয়ে এরপরে কিন্তু বিয়ে বাড়িতে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায়। আমরা এগুলি কিন্তু দেখি সাধারণত। তো দর্শক বন্ধুরা, আমি এখন এই বাড়ি থেকে একটু আরেকটি অন্য একটি বাড়িতে যাব, ওখানেও কিন্তু দেখবো যে তারা কি তৈরি করছে। এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু এইদিকে আমরা দেখতে পাচ্ছি
আপনার এইদিকে এই যে একজন লোক কিন্তু এখানে দাদা কি তৈরি করবেন আপনি? সাবানের কেস। দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা নতুনত্ব সাবানের কেস তৈরি হবে এখানে এই কুটির শিল্প থেকে কিন্তু বাঁশ বেতের খুব সুন্দর একটি জিনিস কিন্তু আমরা দেখতে পেলাম। দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই ঝুড়িটা কিসের? ফুলের টপ। দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আমি নিয়ে নিলাম, এটি কিন্তু বেতের একটি ঝুড়ি, এটি কিন্তু ফুলের টপ তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু তৈরি করেছে এরা। এটি হচ্ছে ফুলের টপ, আর এখন কিন্তু উনি তৈরি করছেন সাবানের কেস। এগুলি কিন্তু বাঁশ বেত দিয়ে কিন্তু এরা তৈরি করে থাকেন। তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাব আরো একটি জায়গাতে, ওখানে কি তৈরি করছে আমি কিন্তু সেটি আপনাদেরকে দেখাবো। তো দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন। দর্শক বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে আরো একটি জায়গায় নিয়ে যাচ্ছি। এই মধুপুর গ্রামে এই কুটির শিল্পের যে জিনিসপত্র তৈরি হচ্ছে, এখানে আরো একটি বাড়িতে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। বন্ধুরা এই যে দেখুন এই যে কত ধরনের বেতের জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দাদা কি তৈরি করছেন এগুলি? কিসের ট্রে? ও আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা কোথায় বিক্রি করা হয় এগুলি একটু জোরে বলেন। দর্শক বন্ধুরা আমরা কিন্তু জানতে পারলাম তাদের মুখ থেকে যে এই জিনিসগুলো কিন্তু আড়ঙে বিক্রি হয়। তো আমি আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখুন এই যে আপনার কত সুন্দর সুন্দর ঝুড়ি কিন্তু বেত দিয়ে তৈরি হচ্ছে এখানে আমরা দেখতে পেলাম। দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন, আমি আরো অনেক কিছু আপনাদেরকে এই গ্রামেই দেখাবো। বিভিন্ন যে বাড়িতে যে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হয়, কত ধরনের জিনিসপত্র তৈরি হয় আমি কিন্তু সেগুলি আপনাদেরকে দেখাবো। তো দর্শক আমার সঙ্গেই থাকুন। দর্শক বন্ধুরা আমি কিন্তু আরো একটি বাড়িতে যাচ্ছি যে কি ধরনের জিনিসপত্র তৈরি করছেন এরা সবাই, আমি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি বিভিন্ন ধরনের যে শিল্পকর্মগুলো চলছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ঝুড়ি কিন্তু এখানে রাখা আছে। এই যে ঝুড়ি তৈরি হচ্ছে। দিদি ঝুড়ি তৈরি করছেন? কি তৈরি করছেন আপনি? ঝুড়ি তৈরি করছে। উনি কিন্তু কথা বলবে না, লজ্জা পেয়েছে। স্বাভাবিকভাবে এটা হতেই পারে। তো দর্শক বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি এখন আরো একটি কারখানাতে, বড় কারখানাতে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। এই যে দাদা এগুলি কি জিনিস? ট্রে হবে না? আচ্ছা আমি আবার একটু সামনে যাব। এখানে কিন্তু বড় একটি কারখানা, খুব সুন্দর সুন্দর কাজ কিন্তু হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। দাদা এই জিনিসটা কি হবে? সিলিন্ডার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। ফুলের টপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা আমি কিন্তু প্রথম বুঝতে পারিনি সিলিন্ডার বলাতে যে এটা আবার কি জিনিস। এটা কিন্তু ফুলের টপ তৈরি হচ্ছে, সম্পূর্ণ বেতের কিন্তু তৈরি হচ্ছে। এগুলি তৈরি করে আপনারা কোথায় মানে সাপ্লাই করেন? বিভিন্ন দেশে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা আচ্ছা আচ্ছা এই যে এই পাশেও কিন্তু এক ধরনের টপ কিন্তু তৈরি করছেন আমরা দেখতে পাচ্ছি। আবার সামনে কিন্তু আরো একটি জায়গাতে দেখতে পাচ্ছি এখানেও তৈরি হচ্ছে একটু অন্য ধরনের একটি ট্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা। কি বলে এটাকে? কি ট্রে বললেন? আই ট্রে বলে এটাকে। ঠিক দেখতে কিন্তু মানে আয়ের মতো দেখতে, আই শেপ ট্রে বলা হয় এটাকে, কিন্তু মানে চোখের মতো দেখতে, তাই এটাকে আই শেপ ট্রে বলা হয়। এটা দিয়ে কি নেওয়া হয়, মানে কি জিনিস? ও আচ্ছা ঠিক আছে, আমি জানতে পারলাম এখানে কিন্তু এই ট্রেগুলি দিয়ে কিন্তু আপনার ফলের ট্রে হিসাবেই এরা ব্যবহার করে। আচ্ছা আচ্ছা, চা বিস্কিট এগুলিও মানে এই ট্রে দিয়ে কিন্তু নেওয়া হয়। তো দর্শক বন্ধুরা যারা কুটির শিল্প পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের জিনিসগুলি কিন্তু ঢাকাতে অনেক ব্যবহার করেন।
এই যে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু বড় একটি কারখানা। এখানে কিন্তু এক একজন এক এক ধরনের কিন্তু জিনিসপত্র তৈরি করছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু ফুলের টব তৈরি হচ্ছে। এটি কিন্তু গোল আকারের, একটু লম্বা হয়ে হচ্ছে। আবার এই পাশে কিন্তু একটু ভিন্ন ধরনের, আবার এই পাশে কিন্তু আপনার যে কিন্তু মনে করেন আপনার এখানে কিন্তু তৈরি হচ্ছে। তো দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে আরো কিছু জিনিস কিন্তু দেখানোর চেষ্টা করব। আমি একটু সামনের দিকে যাব আপনাদেরকে নিয়ে, আমার সঙ্গে থাকুন। সামনে আমি আরো নতুন কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাবো। শুধু এই নয়, আপনার এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কি জিনিস এগুলি আমি কিন্তু বুঝতে পারলাম না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এগুলি কি মানে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলি কিন্তু সারি সারি করে কিন্তু রাখা হয়েছে এখানে। এগুলি কিন্তু আপনার এক ধরনের ল্যাম্প, কিন্তু এটার ভিতরে আপনার বাল্ব বলেন বা বাতি বলেন লাগিয়ে দেওয়া হয়, আর নিচ দিকে কিন্তু আলোটা পড়ে। সেই ল্যাম্প কিন্তু এখানে এরাই কিন্তু তৈরি করে এই কুটির শিল্পে। আমরা যা দেখতে পেলাম এই মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার যে নয়নগর গ্রামটি, সেখানে কিন্তু এই সমস্ত জিনিসপত্র কিন্তু তৈরি হয়। আর আপনাদেরকে এখন নিয়ে যাব আমি একটু এই কারখানাটি ভিতরের যে অংশটি আছে সেখানে কি তৈরি করা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক বন্ধুরা, আমি কিন্তু এই ঘরটিতে প্রবেশ করার আগেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেসার্স মধুপুর কুটির শিল্প প্রোপাইটর শ্রী নিরঞ্জন দাস, ওনার মোবাইল নাম্বার কিন্তু এখানে দেয়া আছে। আমি দেখতে পাচ্ছি 01716414803। আপনার কুটির শিল্পের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ছবিও এখানে দেয়া আছে। গ্রাম মধুপুর, পোস্ট রাজানগর, থানা সিরাজদিখান, জেলা মুন্সিগঞ্জ। আমি আপনাদেরকে কিন্তু আগেই জানিয়েছি যে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মধুপুর গ্রামে কিন্তু এই কুটির শিল্পগুলি কিন্তু আছে। আপনাদেরকে তাই দেখাতে এসেছি আমি। আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি সমস্ত কিছু এই কুটির শিল্পের কিন্তু আপনাদের মাঝে তুলে ধরব। দর্শক বন্ধুরা, আমি কিন্তু আবার আপনাদের মাঝে তুলে ধরছি এই মধুপুর গ্রামের যে কুটির শিল্প। এখানে কিন্তু আবার একটু ভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ঢাকা আড়ংয়ে কি সমস্ত জিনিসপত্র এখান থেকে তৈরি করে কিন্তু পাঠানো হয়। এলিফ্যান্ট রোডে আপনার যে জিনিসপত্রগুলি পাঠানো হয় সেগুলি কিন্তু সমস্ত কিছু কিন্তু এই গ্রাম থেকে আপনার এই কুটির শিল্প থেকে কিন্তু চলে যায়। দাদা, এই জিনিসটা কি তৈরি করছেন আপনি? হ্যাঁ, বালতি তৈরি হচ্ছে। দর্শক বন্ধুরা, এটি কিন্তু বালতি তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটি কি বাঁশের তৈরি হবে, বাঁশ বেত দিয়ে, বাঁশ এবং বেত দিয়ে কিন্তু এরা এই জিনিসগুলি কিন্তু তৈরি করছেন। আমি যা দেখতে পেলাম, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ঝুড়ি কিন্তু আরো তৈরি হচ্ছে। তারপরে এই পাশে কি জিনিস দাদা এইটা আপনি করছেন? আয়নার ফ্রেম, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু জিনিসটা একটু দেখি। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি কিন্তু একটি আয়নার ফ্রেম হবে, মাঝখানে থাকবে আয়না, আর ঝোলানোর যে জায়গাটি কিন্তু সেটিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দাদা, আপনি একটু তাকান তো এদিকে। আমি কিন্তু আয়না, দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি আয়না কিন্তু হয়ে গেল এই লোকটি দিয়ে। তো দর্শক, এটি হচ্ছে আয়নার ফ্রেম, আয়না হবে ফিটিং এটাতে। আর এই পাশে দাদা আপনি কি তৈরি করছেন একটু বলবেন? একটু জোরে বলেন। ল্যাম্প হবে, ঝুলন্ত ল্যাম্প। দর্শক বন্ধুরা, আমি একটু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বেতের কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দাদা কিন্তু দেখাচ্ছে, এটি একটি ঝুলন্ত ল্যাম্প। এটি উপর থেকে কিন্তু ঝুলে থাকবে, ভিতরে থাকবে বাতি। এখনো কিন্তু কমপ্লিট হয়নি, আরো সুন্দর। আপনাদের কাছে কি কমপ্লিট নেই এই জিনিসটা? আচ্ছা, একটু দেখাবেন দাদা। দর্শক বন্ধুরা, অনেক কিছু কিন্তু এখানে তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটি শিকল কিন্তু তৈরি হয়েছে এই কুটির শিল্প থেকেই। এই যে ঝুলন্ত একটি ল্যাম্প কিন্তু এরা তৈরি করেছে, আমি দেখতে পেলাম। খুব সুন্দর একটি জিনিস কিন্তু এখানে দেখতে পেলাম। এইগুলি মানে তৈরি করে কোথায় পাঠানো হয়? আড়ংয়ে কিন্তু দর্শক বন্ধুরা আমরা জানতে পারলাম এখান থেকে সমস্ত কিছু তৈরি করে কিন্তু আড়ংয়ে পাঠানো হয়। অবশ্যই এখানে আড়ংয়ের অর্ডারটা একটু বেশি হয়, আমি যা জানতে পারলাম। এরপরে কিন্তু এরা দেশের বিভিন্ন স্থানেও কিন্তু রপ্তানি করে। ঠিক রপ্তানি কারা করে আমার ঠিক জানা নেই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু সব
ল্যাম্প, ঝুলন্ত ল্যাম্প কিন্তু তৈরি করছে। আর অনেক কিছু কিন্তু এখানে রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে যে আয়না ফিটিং হয়, যে আয়নার ফ্রেম, এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এগুলি কিন্তু আয়না, এগুলি সব কিন্তু আয়না, বেদ দিয়ে কিন্তু আয়নার ফ্রেম তৈরি করে এরপরে কিন্তু আয়নাগুলি ফিটিং করা হয়েছে। আরো অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে রাখা আছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা এই যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস, কত সুন্দর সুন্দর ঝুড়ি আপনার এখানে, এই যে আপনার আয়না, আরো সুন্দর সুন্দর আয়না কিন্তু এখানে ফিটিং আছে। আমরা সেগুলি একটু দেখার চেষ্টা করব। অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে। এই যে দাদা বসে আছে এখানে, দাদা এই ইটি কি কারখানাটি আপনার? আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? শ্রী নিরঞ্জন দাস এই কারখানাটির কিন্তু মালিক। এই কারখানাটা আমি আবার পরিচয় করে দিচ্ছি আপনাকে। এটি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার যে মধুপুর গ্রাম, এখানে কিন্তু এই কারখানাটি। আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন। এই ঢাকা থেকে যে কোনো গাড়িতে কিন্তু নিমতলা নেমে আপনারা শুধু বলবেন যে আমি মধুপুরে যাব। মধুপুরে যে শিল্প কারখানা যে আছে, বাঁশ বেতের কাজ করা হয়, এই কথা বললেই কিন্তু আপনাদেরকে যে কোনো টোটো গাড়ি বা আপনার সিএনজি আপনাকে কিন্তু নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ডিজাইনের কিন্তু আয়না এখানে রাখা আছে। আরো অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে করা আছে। আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছি, এই যে আপনার বেদ দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটা জিনিস তৈরি করে রেখেছেন। তো আমি আরো কিন্তু কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যে আরো নিজে চলে যায় কিভাবে এই জিনিসগুলো। দাদা এই জিনিসগুলো কি একটু দেখাবেন কি আমাকে? একটু একটা জিনিস একটু দেখান, এটা কি জিনিস? মোড়া। দর্শক বন্ধুরা আমরা যে মোড়াতে বসি, আপনার বিভিন্ন যে প্লাস্টিকের মোড়া হয়, কাঠের হয়, বিভিন্ন ধরনের কিন্তু করে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি কিন্তু এটি একটি জল চৌকির মতো দেখতে, ঠিক আসলে এটি কিন্তু মোড়া করা হয়েছে। এখানে কিন্তু এটিকে করা হয়েছে আপনার বেত দিয়ে। এরপরে কিন্তু আপনার যে পাটের পাট দিয়ে বেনি করে এরা কিন্তু এই যে এই মোড়াটি কিন্তু তৈরি করেছেন। এটি অবশ্যই বসতেও খুব ভালো লাগবে। যা দেখতে পেলাম এই যে অনেক কিন্তু ধরনের মোড়া কিন্তু, এই যে আরো একটি আইটেম আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই মোড়াগুলি ইচ্ছে করলে যে কোনো দোকানে কিন্তু আপনারা এই আনকমন মোড়াগুলো কিন্তু আপনারা বসাতে পারেন আপনাদের কাস্টমারদেরকে বসানোর জন্য। এখানে বিভিন্ন ধরনের কিন্তু মোড়া তৈরি করা আছে। তো দর্শক বন্ধুরা এই কারখানাটি আমার কাছে এখানে এসে খুব ভালো লাগলো। তো আমি এই ভিডিওটি আর খুব বেশি একটা লম্বা করব না। তো এই ভিডিওটি শেষ করার আগে একটু দাদার সঙ্গে আবার কথা বলবো যে এই কারখানার যে মালিক যিনি আছেন। দর্শক বন্ধুরা এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। তো শেষ করার আগে কিন্তু আমি এই দাদার সঙ্গে আবার একটু কথা বলবো। দাদা আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি তো এই ফ্যাক্টরিটার মালিক, এই যে কুটির শিল্প এটির কিন্তু এই কারখানাটার মালিক। তো আপনার কি ইচ্ছে আছে এই কারখানাটা আরো বড় করবেন? দর্শক বন্ধুরা এই দাদা কিন্তু এই কারখানাটি আরো বড় করবে, ওনার ইচ্ছে আছে। আমার শুনে খুব ভালো লাগলো, কিন্তু আরো বড় করবে, আরো জায়গা বাড়াবে। তো দাদা আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দর্শক বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করব। তো শেষ করার আগে আপনাদেরকে আবার একটু জানিয়ে রাখি, আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। নিশু খান ব্লগ লিখে আপনারা সার্চ দিয়ে আপনারা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং অলে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা কিন্তু দেখতে পাবেন। দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।